সূরা ইখলাসের সামান্য ব্যাখ্যা। এই সূরার নামটি অপূর্ব সুন্দর, কারণ ইখলাস মানে হলো ষড়রিপুর অন্ধকার হতে মুক্তি। এখন ষড়রিপুর অহংকার বলতে কি বোঝায়? আপন আপন পবিত্র নফসের সঙ্গে আল্লাহ জাল্লা শাআনহু যে ষড়রিপুর অন্ধকারটি তথা খান্নাসরূপী শয়তানটিকে নিছক উদ্দেশ্যমূলক পরীক্ষা করার জন্য দিয়েছেন, উহা হতে মুক্তি লাভ করার নামই হল ইখলাস তথা নির্ভেজাল তাওহীদ। আমার প্রশ্ন আসে, তাওহীদ আবার কি করে নির্ভেজাল হয়? আসলে তাওহীদ কখনো ভেজাল হয় না। তাওহীদের উপর আরোপিত মোহের বন্ধন ষড়রিপুর ছলনার দ্বারা আবৃত চিত্তের অন্ধকার, এবং এই অন্ধকারকেই অজ্ঞানতা বলা হয়। আবার অনেক সময় ইহাকেই অবিদ্যা, ভ্রান্তি, মূঢ়তা, মায়া ইত্যাদি নামে অভিহিত করতে দেখি। এক খান্নাসরূপী শয়তানটি যখন নির্ভেজাল তাওহীদকে আচ্ছন্ন করতে চায় অথবা আচ্ছন্ন করে ফেলে, তখনই সেই তাওহীদের মধ্যে ভেজাল শব্দটি ব্যবহার করা, বিচার করা যায় না। কিন্তু বিভ্রান্তির অন্ধকারে প্রবেশ করার সমূহ বিপদ থাকতে পারে। তাওহীদের সঙ্গে আচ্ছন্ন হতে দেখি। সুতরাং সর্বপ্রকার লোভ মোহের বন্ধন হতে তথা খান্নাসরূপী শয়তান হতে খালাস হয়ে যাওয়া তথা মুক্ত হয়ে যাওয়া তথা সম্পূর্ণরূপে ভেজাল মুক্ত হয়ে যাওয়াটাই নির্ভেজাল তাওহীদ। মানুষ যখন খান্নাসরূপী শয়তানের মোহ সৃষ্টিকারী ওয়াসওয়াসা তথা মায়ার দ্বারা প্রভাবিত হতে থাকে এবং আচ্ছন্নতার নেশায় ডুবে যেতে থাকে, তখন এই খান্নাসরূপী শয়তানের মোহ দূরীকরণের মাধ্যমে সম্পূর্ণরূপে খালাস হতে পারে। তখনই ইখলাস নামক তাওহীদের মধ্যে ডুবে যায় এবং তখনই আল্লাহর ওলিরা আনাল হক, আনা সুবহানি, মাজামুশানি, সোহম সোহমি বলতে থাকে। এই বলাটাই নির্ভেজাল তাওহীদ। কারণ নফস কখনো বন্ধন হয় না। লোভ মোহের বিভ্রান্তি গুলো হতে যখন একটি নফস সম্পূর্ণরূপে মুক্তি লাভ করে, তখনই নফসটি নিজের মধ্যে আল্লাহর আগমনের দৃশ্যটি দেখতে পায়। এই কথাটি আবার কোরআনের 40 নম্বর সূরা মুমিনের 7 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি একা ডাকো, কেবলই একা ডাকো, এবং সঙ্গে সঙ্গে এই ডাকের জবাবটি পাবে। খান্নাসরূপী শয়তানের ষড়রিপুর মোহমায়ায় আচ্ছন্নকারী বন্ধনগুলো হতে নফসটিকে সম্পূর্ণরূপে একা করে ফেলো, তাহলে আল্লাহর ডাক নিজের ভেতরেই শোনা যাবে। কারণ বাহিরে শোনার কোনো বিধান কোরআন হাদিসে রাখা হয় নাই এবং কোন ধর্মগ্রন্থেই রাখা হয় নাই। এমনকি জগতের কোন ধর্মগ্রন্থেও উহাটি ভেজালপূর্ণ ধর্মগ্রন্থ। সুতরাং এই সূরাটি প্রথমেই কিন্তু আমাদেরকে বলতে শিখাচ্ছে যে
বলো আল্লাহ। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু ওয়াহিদ তথা এক শব্দটি ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে আহাদ শব্দটি। আহাদ শব্দটি শাব্দিক অর্থ করা হয় অদ্বিতীয়, একমাত্র, দ্বিতীয় বা সদৃশ্য নাই এমন, একক, অখণ্ড। আল্লাহকে এক বলে সবাই কম বেশি মানে, কিন্তু অদ্বিতীয় অখণ্ড বলে মানাটি ধ্যান সাধনার বিষয়। আপন নফসতে মোহমায়ার বন্ধন মুক্ত হতে পারলেই আল্লাহ যে আহাদ রূপে বিরাজ করছেন তারই পরিচয়টি পরিষ্কার রূপে বোঝা যায়। এবং বোঝা যায় যে সমগ্র সৃষ্টি রাজ্য একই নির্দেশ, একেরই হুকুম আদেশ পালন করা হচ্ছে। বহু দেখার বিভ্রান্তি হতে মুক্তি লাভ করলেই এই একেরই যে অদ্বিতীয় অখণ্ড এবং একক সত্তা, উহা মর্মে মর্মে উপলব্ধি করা যায়। এখানে বড় বলতে কেবলমাত্র মুখে বলার কথাটি নয়, বরং বাস্তব দৃষ্টিভঙ্গি গ্রহণ করে ধ্যান সাধনায় মগ্ন হতে পারলেই এবং আল্লাহর বিশেষ রহমত তকদিরে থাকলে অবশ্যই আল্লাহ ওয়াহিদ রূপে মাঝে আহাদ রূপে গভীর সৌন্দর্যগুলো পরিষ্কার বোঝা যায়। একটি খান্নাস মুক্ত নফসের চোখ দুটো তখন আল্লাহ দেখেন, কান দিয়ে আল্লাহ শুনেন, মুখ দিয়ে আল্লাহ বলেন। এই বিষয়টিকে কোরআনের সূরা ইখলাসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা দেখতে পাই আহাদ শব্দটির ব্যবহার কোরআনে খুব কম করা হয়েছে, কারণ এই গভীর রহস্য সবার পক্ষে বোঝা সম্ভবপর নয়। যদিও সম্ভাবনার পথটি সবারই জন্য খোলা রাখা হয়েছে। পরিশেষে এই মোহমায়ার বাঁধনগুলো যা মানুষ দেখতে পায় না, বুঝতে পারে না, অন্ধকার মূর্খতার বাঁধনের মধ্যে কখন যাচ্ছে পৃষ্ঠে জড়িয়ে আছে কেবল মৃত্যু নামক ঘটনার আর কান্দানির সময় মর্মে মর্মে বুঝতে পারে এবং নিরর্থক চোখের জল ফেলে যায়। কোটি টাকা লাচ্ছি দিয়া ভালো ফকিরি লইছি, ফকিরি আমার কাছে কহিনুর হীরার চেয়েও না। এবং আমি কি পয়সা কামাইছি, আমার সবচেয়ে পুরাতন মনিরাজকে এখানে আছে পাকিস্তানি বঙ্গলে। কিচ্ছু করার দুনিয়ার জীবনটা কিছু অহংকার, কিছুটা প্রতিযোগিতা, কিছুটা আমি আমার নামটা পুটু, আগামী কি বললে এইটা হচ্ছে কি করু একটাই প্রয়োগ পদ্ধতি ভিন্ন। আলো দেশের প্রয়োগ পদ্ধতি একরকম, মিশরের প্রয়োগ পদ্ধতি একরকম, ঠিক না বাবা? এখানে একরকম, ওইখানে একরকম। তখন সব করলো আমি এত পুরান গাছের কিনেছি কেন? ওই রাহুনি এই টাকা মনে খরচটা করতে করতে লাস্টে আমার শিকড়টা নেই, ওরা বুঝিলেন না ওই শিকড়
ওই আমি তো গাছ খালিয়ে রয়েছি, তুই আমার শিখর, তোর নাম ছেলে, আমার নাম হেলালুদ্দিন। আজকে আমি হরিমোহনের একটি জায়গা মোহনের দিনের লিখন, আমি ঠাকুয়ার নামের একটি নাকুয়ার নাম ধরেছি বুদ্ধ তকদিরের লিখন। তাহলে সবাই তকদিরের লিখন পাল্টাচ্ছি, আর কই আমরা সার্বজনীন 1200 সার্বজনীন না, মুখে সার্বজনীন, ভিতরে তো না। মুখে একটা মুসলমানদের আদর করবেন সার্বজনীন, মুসলমানদের যে আদর করবেন করবি ওই ওই হরিমোহনের পোলা জায়গা মোহন নাম মোহন, আমি হেলালুদ্দিনের পোলা চাকরি। জন্মই আমার জন্ম তকদি, এই তকদির ভাঙ্গ, এই তকদির না ভাঙলে কি তুমি ধর্ম শিক্ষা, তুমি তো সার্বজনীনই হইতে পারবা না। তোমার কাছে কিসের চাষ? তুমি না ফকির যাইবে, মোল্লার কাছে যাত্রা, পান্ডা পুরোহিতের কাছে যাত্রা, তুমি সময় দিবি খুশবু আইতেছে, কুত্তা ছিঁড়ি, কি করবো? একটা দাঁত অঙ্গার ভাবে ভাঙ হুদা না, কিন্তু এই হুদা না ভাঙলে কারো কাছে দাম হইল না। কিন্তু সরকার দো আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগ মুবারক কোন সাহাবী পায় নাই, কোন আওয়াজ পায় নাই, পঞ্চতন পায় নাই। কে পেয়েছিল? যে পাথর যে 32টা ধাপ মোহাম্মদের মহব্বতে ভাঙ্গা ফেলাইছিল, তারে সেই যুগ পাঠা দিয়েছিল। উনি তো বলেন নাই যে ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে আমি পাথর দিয়ে 32টা ধাপ ভাঙছি, বলেননি, বলতে হয় না, বলতে হয় না। কাইসার মাস বলছেন जब से उपन करना, मुख দিয়ে যত কষ্ট হোক শব্দটা করিস না। चाहो में बर्बाद हो जाना, ওয়াসকুনি দৃষ্টিটা দেখি আমার মহানবী কৃপা মুবারক দিয়েছে। ये सामने आशा की है साथ से লাসাদ হো, মোল্লার লাগে আসবেন, তোমরা তো পান্ডা পুরোহিতের লাগে আসবেন, তোমরা তো পাত্রী পোপের লাইনে হলেন। পাত্রী পোপেরা মোহাম্মদকে ছোট করে, হ্যাঁ, আবার আমরা হিন্দুকে ছোট করি, হিন্দু রামকে ছোট করে, কিন্তু ধর্ম না নিজে গোবর্ধন নোংরামি ছোট আর আত্মতৃপ্তি লাভ করে। সত্য উলঙ্গ, সত্যের পোশাক থাকে। ধরো সবই এক হয়ে গেল, খেলা থাকে না। এটা সবশেষটা বীজ বলছেন মৌলানা জালালউদ্দিন বীজ, যে যদি আজাদির আদমকে সেজদা দিয়ে দিত, আর আদম যদি বলতো যে না আমরা খাম না, আমি খাইলে দুনিয়া নামক সেজদা জেনে যাচ্ছা, এটা আমি জানি, কারণ আমার মধ্যে নূরে মোহাম্মদ যাকে দিচ্ছেন, নূরে মোহাম্মদই যার মধ্যে দিচ্ছেন, বর্তমান ভবিষ্যৎ এবং অতীত তিনটা তো সমান। লাইটের স্পিডে যখন কোনো জিনিস ঘুরে তোর অতীত বর্তমান ভবিষ্যৎ থাকে না। তা আমি তো এই গত খেলে কি রতি চলিব মারা ভালো কিনে জানি, আগাম খাবো আগামীর মতো আমি সেটা দিয়ে দিলাম,
তাহলে কি হইতো বাবা? তাহলে আল্লাহ দুনিয়া মানে পারত, তাহলে মাকার আল্লাহ খাইরুল মাকিরিন, যত মকরামি করো আমার চেয়ে বড় মক্কর নাই। এটাও ছিল আবার সুরাফুদের 118 নম্বর আয়াতে উনি বলতেছেন, রব্বুকুম লাযালান্নাকা উম্মাতাও ওয়াহিদাতাও, আমি রব যদি ইচ্ছা করতাম সমস্ত মানুষ এক উম্মত বানিয়ে ফেলাইতে পারতাম। তো সেটা একটা মুসলমান কয়, একজন মুসলমানরা উম্মত, সব মানুষ এক উম্মত করে ফেলাইতে পারতাম। বলে কখনো না। ইয়াগালুনা রাশিয়াতে মুক্তাবাহিনী লিখতে না, পরীক্ষা করার জন্য আমি রেখে দিই, কিন্তু পরীক্ষা করার জন্য দুনিয়া চাইছি। খুব বেশি একটা শাস্তি তোলা বাবা, এগুলো মাঝে জিব্বা বড় হয়ে যায় না। এই যে গুজা দিয়ে পিটাইব এইটা ওইটা, এর রূপক রূপক, হ্যাঁ পিটাই পিটাই কি, এই যে ক্যান্সারের জ্বালাটা গুজা দিয়ে পিটা হচ্ছে কম বড়, এই পায়খানা রাস্তাটা বাইরে করে কামড়াইতেছে, এটা সাপের কামড়াইছে কম, গাছের বাড়ি পুইরা দম হয়ে গেছে, বাবা গো মা গো নিলাম গো, প্রত্যেকটা কবরের রাজা। এই জীবন্ত দেহটাই জীবাত্মার কবরে রাখা। ওই কবরে কি যেটা মাটির গর্ত, কবর বলতে তো আমি নাই, ওটা ওটা আমার লাশ, আমি তো ওটা যাইনি। আমি গেলে কথা বলবো, বিশ্বাস রাখতে বলছে এটা বিশ্বাস রাখতে হইব, না তো শরীর থাকে না। আমি গেলে কথা বলবো, আমি কবর হয়ে না চিন্তা করলে হয়ে না, যাই আমার লাশটা আমি না, খাঁচা আমি না, পাখিটা আমি, পাখিটা গ্রাম খাঁচা বলে রইল। খাঁচা যদি আমি আমার ছেলেবেলে কোনোদিন আমার কবর দিত না, কোনো বাপ মাই কোনো সন্তান কবর দিত না, জানে নাই খাঁচাটা পয়সা পয়সা দিয়ে কবর দিয়ে কবর দিয়ে ভালো লাগে, কুড়িয়া ভালো যাচ্ছে। সুতরাং লাশটা তো তুমি না, কবরের রাখা সত্য, এই জীবন্ত দেহটাই জীবাত্মার কবর, পরমাত্মার জীবাত্মার কবর। জীবাত্মা বলে আত্মা নাই, আমি নফসকে বললাম জীবাত্মা, নফস আত্মা হলো রূপ, বুঝছ? বুঝবার জন্য বললাম জীবাত্মা। আত্মা পৃথিবীতে আমার যতটুকু জানা দুজনকে দিচ্ছে, জিন আর ইনসান। ইনসানটা কোরআনে 19 বার বলছে, আল্লাহ ইমন মক্করবাদ, একবারও জিনের উদ্ধৃতি করে নাই। আল্লাহ did never announce that I vested the rule to jinn. আমি জিনের উদ্ধৃতিটা বলে নাই, তখন না দুনিয়া দিলাম। আবার ওই যে জিবরিলের নাম রুহুল আমিন, কালা পোড়ার নাম পদ্মলোচন, আর ফেরেশতার রুহ নাই, নফস নাই। ফেরেশতার আল্লাহর রহমত, নফসের সঙ্গে যখন রুহ থাকবে তখনই নির্বাচনী ক্ষমতার অধিকারী হয়ে গেল, তখনই সে পাক করে খাইব, রান্না বান্না করে খাইব। নফসের সঙ্গে রু না থাকলে কাঁচা খাইতে, ওই যে বাঘ সিংহ ও তো নফস আছে, কিন্তু আমরা মুসলমান, ওর স্বাধীনতা নাই, আমার স্বাধীনতা আছে। এই স্বাধীনতার জন্যই জিজ্ঞেস করবে,
এই স্বাধীনতাই সভ্যতা, এই স্বাধীনতাই সবকিছু তৈরি করে। সুতরাং এই যে জাহান্নামে যেতে তার মানে কি আবার আইবা আবার আইবা আবার আইবা, বুঝছা না? কতবার এই দুনিয়া আইবা, তোমার মুসলমান পুনর্জন্মই ছিল আমি কই, তুমি অমনি কয়ে দিও কিয়ামত জানো। হিন্দুরা পুনর্জন্ম বলে, মুসলমানরা বলে পুনর্জন্ম না বলে কিয়ামত বলে। কিয়ামত দুই প্রকার, কিয়ামতের কবিরা, কিয়ামতের সগীরা। কিয়ামতের কবিরা মানে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করে ফেলাইব, ৩,৫০০ কোটি বছর যখন ধরি কিয়ামতই হয়নি। তাই বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, মিশকাত, বাইহাকী, মুজাদ্দাদ বহু হাদিসে ২০০-২৫০ হাদিস আছে। মহানবী বলতেছেন সাহাবীদের আমলে সালেহা করো, কিয়ামত তোমাদের দরজার শিকল ধরে খটখট করতেছে। আমলে সালেহা করো, কিয়ামত তোমাদের ছায়ার মতো অনুসরণ করতেছে। আমলে সালেহা করো, কিয়ামত তোমাদের বিধ্বংগুলির সামনে। তো সাহাবীগণ ১,০০০ বছর আগে বলতেছে দরজার শিকল ধরে খটখট করতেছে, ১,০০০ বছর খটখট খটখটি করতেছে। সাহাবী তো নাই একটাও। তার মানে প্রত্যেকের মৃত্যুটাই একটা কিয়ামত। One individual death is the resurrection day. একজনের মৃত্যুটাই কার কিয়ামতের। মনে গেল তো তিনি উঠাইব, আবার আবার এই আসা যাওয়ার জিনিসটাই মনে তো বুঝে না। একটা আজিমপুরে এই যে চলে আসছিল ৫০ লাখ বছর, তো একটা যদি ধরো একজনে ৫০ লাখ বছর শুয়ে গেছে, আরেকজনে মাত্র মরল, গোসলও দেয়নি, কিয়ামত হয়ে গেল। তো আল্লাহ অত গোসলও দেয় নাই, ৫০ লাখ বছর হুদানা হাসিয়ে দিলাম, আর মাত্র মরল, দুইটা সমান একটা কিরম কথা কবার। এই যে গজা মিল, আর মানুষ বলো একটা ঘাট বুকরা, খালি মনে করে আমি বুঝা গেছি, আমি কম জানি, এই একটা মনে আমি খুব, আমার অনেক পাগাল, ঠিক না বাবা? প্রতিষ্ঠান নবী মিলা খাজা বাবার ১২ ভাগের ১ ভাগ মুসলমান বানায় পারে নাই। কোরআনের বর্ণিত ২৫ জন নবী মিলা, খাজা বাবায় যে মুসলমান বানাইছে ৯২ লক্ষ, আর ২৫ নবী বানাইছে ৭ লক্ষ। ৭ বারো ৮৪। এই খাজা বাবা বড় বিশাল বা এর ওহাবিরা যেমন খাজা বাবার বড় পিছু বেরবে কত ঠিক। আচ্ছা, কাশ্মীরে যে ভূমিকম্প হলো ২০০৫ সাল না ৬ সালে, ওই যে প্রচন্ড ভূমিকম্প হলো, ৮০,০০০ মুসলমান মারা গেল। হাই হাই শীতের দিন, বরফের ঝড়, কাপড় নাই, ওষুধ নাই, কম্বল নাই, খাদ্য নাই। তো এরা শুকুর আল্লাহ নামাজ পড়তো। তোমরা ইয়া কানা বুঝবো, ইয়া কানা চাই, একমাত্র তোমার সাহায্য চাই, একমাত্র তোমার ইবাদত করি, ইবাদত তোমার করি, সাহায্য তোমার চাই। তো তোমরা শুকুর আল্লাহ নামাজ পড়াইতা লাখ লাখ বড় বড় ঈদগাহ মাসের মধ্যে নিয়া। অন্ত বাংলাদেশের টেলিভিশনে মাঝে দেখায় না, মানে ঈদগাহ মাঝে দেখায় ওয়াহাবিরা, জানো না? শাহজালালের মাঝে তুইয়া ঈদগাহ মাঝে দেখায় না বাবা, ক্যা বাত! শাহজালালের দেখায় মাদ্রাসা টাইটেল পাওয়া দেখায় ঈদগাহ মাঠ। শাহজালাল দেখালে শিরিক খাবে, শিরিক প্রিক বেজা। সাহায্য চাইবার সময়
শুকরানার নামাজ পড়া খেতে নামাজ পড়া আল্লাহর মাঠের মধ্যে কোথা আল্লাহ গো তোমার ইবাদত করি ইয়া কালা বুজু তোমার ইবাদত করি ইয়া কালা তাই তোমার কাছে সাহায্য চাই আল্লাহ গো আমাগো খাদ্য নাই এই মাঠের মধ্যে রপ্পল ফালাইয়া দাও আমাগো ওষুধ নাই ফালাইয়া দাও কম্বল নাই ফালাইয়া দাও ভালো তো চাও না যখন দিগো জাতিসংঘ খাদ্য দাও জাতিসংঘ ওষুধ দাও জাতিসংঘ কম্বল দাও তাবু দাও জাতিসংঘের কাছে চাও কেন এবার তো আল্লাহ করো সাহায্য জাতিসংঘের চাও কেন তো জাতিসংঘের স্রষ্টাকে ইহুদি নাম কি প্রথম মহাসচিবের নাম কি ঠিক ভ্যালি খ্রিস্টান তাহলে জাতিসংঘ কারা তৈরি করছে ইহুদি খ্রিস্টান ঠিক ভ্যালি জাগাবাস জন ফাস্টার ডালেস উইলিয়াম জেসি জন ম্যাকনামারা ড্রয়েড আইসেনহাওয়ার কয়েকটা নাম জানি এরা জাতিসংঘ বানাইল এরা তো ইহুদি খ্রিস্টান মনোবিশা ইহুদি খ্রিস্টানের কাছে সাহায্য চাওয়া হালাল আর খাজা বাবা বড় বিশালের কাছে সাহায্য চাওয়া সে এই কুবুদ্ধি কেটাতে চাপেল এই কুবুদ্ধি আর মগজ ধরাইয়া কতকাল করবে এই মগজ ধরার বিরুদ্ধে সারা বাংলাদেশে একটি দরবার আছে সেই দরবারের নাম আক্রোশী তাই আক্রোশীর ছেলের নামে উৎসর্গ করে কোন কেউরে দেখা করি নাই তোমার বাপে কেউরে দেখা করবো এটা বুঝো না বহু দরবারে আমি বলছি বলে যে আপনারা একটু প্রচার করেন কবে তো প্রচার করা বাইরে আমি কেন কবে তো কেউ ছেড়ে দিন আমি কেউ ছেড়ে দিব মানে কবে কেউ ছেড়ে দিব আমি তো প্রচার করাবি না আমি কেউ ছেড়ে দিব একটাই বাবা ভান্ডে আর তো কেউ ছেড়ে দিব নাই সব কেউ ছেড়ে দিব কারণ সব কেউ ছেড়ে দিব এই রাত্রে সে বিষমের ছেড়ে করলো আরো দুঃখের কথা আছে বললাম না মার কাছে একটা চ্যানেল খেয়েছিল মাইকেল দেয়নি আমি জানি না পলিটিক্যাল গন্ধ এসে করে বোঝো না বলিয়া রাজনীতি হারা শাহজালাল বাবা গৌর গোবিন্দরে পরাজয় করছিল ইতিহাস কয়েকদিনের জন্য সিংহাসনে বসে নাই গ্যাসুদ্দিন মোহাম্মদ আজম সাহেব আজম সাহেব বলছিলেন বাবা জয় করলেন আপনি মাগনা কেনা বলে বললে ওরে আছো তোর জন্য রাখছি খারাপ যদি আমার জন্য খারাপ খাজা বাবা মোহাম্মদ খলিকে দিয়ে দিল বিশাল ভারতবর্ষ চলে গেল আজকে কি বলবো তাই সত্য যদি জানতে চাও হওয়ার মতো যে মহানবী যে 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করছিলেন ওই ধ্যান সাধনা কিছুদিন করো মহানবী বলছেন আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখন আমি নবী এই ধ্যান সাধনা তার জন্য করেন তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে সত্য সাগরে অবগাহন করতে যাও তাহলে বছরের পর বছর ধ্যান সাধনায় নিমগ্ন থাকো 4 মাসের একটা সিম্পল বছরের পর বছর করবে সত্য এই দেখাতে দয়া সত্যি যখন যাইবা তখন দেখবে অন্যরকম